গীতা। গীতা LLB নামটা তো শোনা শোনা লাগছে, তাই না? হ্যাঁ, গীতা মানে দুর্বলের বল, গীতা মানে নারীর সম্বল, গীতা মানে এক খুব চেনা নাম, গীতা মানে ছন্দে ফেরার গান। গীতা LLB সিরিয়ালটা কেবল সিরিয়াল নয়, একটা ইমোশন, দুর্বলের একটা বল। গীতা আমাদেরকে অনেক কিছু শেখায়, তাই আজকে কথা হবে গীতাকে নিয়ে। গীতার থেকে আমরা শিখি যে মানুষের অস্তিত্ব তার নিজের পরিচয়ের মাধ্যমে, তার নাম দিয়ে তো বটেই, তার সাথে সাথে তার নামের পিছনে তার কর্ম দিয়ে। সে কী কাজ করছে, কার জন্য করছে, কেমন পথে থেকে করছে, এটাও ততটাই গুরুত্বপূর্ণ যতটা তার নাম। গীতা খুব গরিব, কিন্তু সে তার সৎ পথে থাকাটাকে হারায়নি। সে হয়তো দুবেলা পেট ভরে খেতে পায়নি, কিন্তু সে অসৎ পথে যায়নি। তাই প্রথম শিক্ষা, সর্বদা সৎ পথে থাকুন এবং নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখুন। গীতার পরিবার যে সবসময় তাকে সাপোর্ট করেছে এমনটা নয়, অনেক সময় তারা তো খুবই মধ্যবিত্ত, সরল সাদাসিধে, সবসময় হয়তো সব কিছু বুঝে উঠতে পারেনি, তাই গীতাকে সাপোর্ট করতে পারেনি। কিন্তু গীতা তাদেরকে কখনো অপমান করেনি। গীতা কখনো তাদের বাবা মাকে বুঝতে দেয়নি যে তারা ভুল করছে বা তারা ঠিক করছে না। বাবা মায়ের মুখের ওপরে কোনো কথা বলেনি, মুখ বুঝে মেনে নিয়েছে। কিন্তু সময়ের ফের তার বাবা মা পরবর্তীকালে তাদের ভুল বুঝতে পেরে গীতাকে তার পথে ফিরে যেতে বলেছে। তাই দ্বিতীয় শিক্ষা, সময়ের প্রতি বিশ্বাস রাখুন। আপনি যদি সঠিক হন, অবশ্যই আপনার দিন আসবে। এবং এর সাথে সাথে আরেকটা শিক্ষাও, নিজের বাবা মাকে সরল সাদাসিধে বলে কখনো অপমান করবেন না, কারণ আমাদের বাবা মার মাধ্যমেই আমাদের অস্তিত্ব। তাই ওনাদের যতই দোষ ত্রুটি থাক না কেন, সেই দোষ ত্রুটিকে চোখে আঙুল দিয়ে না দেখিয়ে বোঝার চেষ্টা করা উচিত যে কোন পরিস্থিতিতে তারা কি বলছেন। এছাড়া আরও একটা শিক্ষা পাওয়া যায় যে ভালো কাজ করতে গেলে কেবল যে অর্থ লাগে তা নয়, ভালো কাজ করতে গেলে কেবল মানসিকতা লাগে। আমার অর্থ নেই, আমার সম্বল নেই, আমার দুবেলা খাওয়ার মতো খাবার নেই, আমার পরিবারের সাপোর্ট নেই, এগুলো কিছু কিছু অংশে অবশ্যই ঠিক, কিন্তু ভালো কাজ করার জন্য এগুলোই একটু অজুহাতই শোনাতে পারে। তাই এই অজুহাতগুলোকে একটু সামনে রেখে একটু ভালো করে অ্যানালিসিস করুন যে সত্যি কি এগুলো সমস্যা নাকি আমরা বাড়িয়ে দেখছি। তারপরে অ্যানালিসিস করে নিজের মনটাকে মজবুত করে এগিয়ে আসুন নিজের কর্ম করতে, সঠিক পথে এগোনোর। তাই চতুর্থ শিক্ষা এটাই যে অজুহাত দিলে হবে না, পরিস্থিতিকে অ্যানালিসিস করুন, দেখুন, বুঝুন এবং এগিয়ে যান। আমি এই গীতা LLB দেখে যতটুকু বুঝেছি আমার খুব ভালো লেগেছে। এবং আজকে যে কথাটি বলে ভিডিওটি শেষ করব সেটি হচ্ছে, একজন মেয়ের স্বাবলম্বী হওয়া উচিত। একজন মেয়ের নিজেকে ফিজিক্যালি, মেন্টালি শক্তিশালী করা উচিত, যাতে সে নিজেকে তো বিপদে পড়লে রক্ষা করতেই পারে, তার সাথে সাথে সে যাতে অন্য মানুষদেরকেও রক্ষা করতে পারে। যেমন পদ্ম খুব সাধারণ একজন, খুবই সাধারণ একজন সরল সাদাসিধে মেয়ে, যে ডিফেন্স কি জানে না, কিন্তু গীতা মেয়ে বলে সে কখনো হিরোর আসার অপেক্ষা করেনি। হ্যাঁ, হিরো তাকে বাঁচিয়েছে, একদম সঠিক, সেটা একদম, কিন্তু সবসময় কিন্তু সে হিরোর আসার অপেক্ষা করেনি যে কখন হিরো আসবে। তাই আমাদেরকেও হিরোর আসার অপেক্ষা করলে চলবে না, আমাদেরকেই এগিয়ে আসতে হবে নিজেদের রক্ষা করার জন্য। তাই বলে গীতার গায়ে বল আছে বা ও নিজেকে ডিফেন্সে রক্ষা করতে পারে বলে সে কিন্তু কখনোই তার ক্ষমতার অপব্যবহার করে না, সেটা ঘরে হোক বা বাইরে হোক। এবং এটাও মনে রাখতে হবে যে আমাদের যদি ক্ষমতা থেকে থাকে, যেন আমরা সেই ক্ষমতার অপব্যবহার না করি। এবং এটাই পঞ্চম শিক্ষা, ক্ষমতার অপব্যবহার করলে চলবে না। সিরিয়াল যে শুধু খারাপ শেখায় তা কিন্তু না, সিরিয়ালে ভুরি সঠিক, খুব সুন্দর সুন্দর তথ্য দিয়ে সাজানো থাকে। এই তথ্যগুলো অনেক সময় আমাদের চোখটা এড়িয়ে যায়, আমাদের চোখে পড়ে না। তাই জন্য আমাদেরকে সিরিয়াল চোখ কান খুলে রাখা উচিত এবং ভালো গ্রহণ করে খারাপ বর্জন করা উচিত, যেটা আমি প্রতিবার বলে থাকি।
আসছি পরের রবিবার ঠিক সন্ধ্যে 6টায়। এবার আমি একটা ডিসাইড করেছি যে 6টা থেকে 8টার মধ্যে ভিডিও দেব। 6টা থেকে 8টার মধ্যে আমাদের সিরিয়াল সংক্ষেপ পরিবারে নতুন ভিডিও আসবে। আপনাদের কেমন লাগছে, কোনটা দোষ, কোনটা ত্রুটি, কোনটা ভালো, সবটা আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সময়কে সঠিক কাজে ব্যবহার করুন এবং এতদিন ভিডিও না দিতে পারার জন্য আমি খুবই দুঃখিত। নিজ গুণে ক্ষমা করবেন। সকলে ভালো থাকুন, সিরিয়াল দেখুন, সঠিক শিখুন, পরিবারের সাথে অবশ্যই থাকুন এবং খুব ভালো থাকুন, ভালো রাখুন। নমস্কার।